হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। লিমাস রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের জন্য কাঁচা পেঁপের মোরব্বা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আজকে আমি চেষ্টা করেছি খুব সহজেই কিভাবে মোরব্বা তৈরি করা যায় সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা এক্ষুনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করুন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনারা দেখতে পারেন। তো আমি একটা কাঁচা পেঁপে নিয়ে নিয়েছি। তো ভিউয়ার্স, আমি 15 দিনের জন্য আমার গ্রামের বাড়িতে এসেছি। তো এখানে আমি বেশ কয়েকটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। জাস্ট খুব সহজেই এবং গ্রাম্য সামান্য উপকরণে কিভাবে পেঁপের মোরব্বা তৈরি করা যায় সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। তো একটা পেঁপে নিয়ে নিয়েছি। পেঁপেটাকে আমি বটি দিয়ে কেটে তারপরে দেখুন 4টা টুকরো করে ফেলবো। তো 4টা টুকরা করার পরেই কিন্তু আমি পেঁপেটাকে হাত দিয়ে পেঁপের বিচিগুলোকে এভাবে বের করে দিব অ্যান্ড একটা চামচ দিয়ে এই পেঁপের ভিতরটাকে ভালো করে পরিষ্কার করে দিব। তো দেখুন, এভাবে চামচ দিয়ে করলে কি হয়, পেঁপের যে বিচির যে একটা অংশ থাকে এটা আর থাকে না। জাস্ট পেঁপেটা কিন্তু একদম সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। তো সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। তো এইভাবে পেঁপেটাকে ভালো মতো আমি পরিষ্কার করার পরে পেঁপেটাকে আমি জাস্ট ছুলে নিব। তো দেখুন, এইভাবে পেঁপেটাকে ছুলে নিতে হবে। তো পেঁপেটাকে এভাবে ভালো করে ছুলে নেওয়া হয়ে গেলে একটা বলে আমি রেখে দিব। সেম একই প্রসেসে আমি বাকি পেঁপেগুলোও পরিষ্কার করে অ্যান্ড ছুলে আপনাদেরকে দেখিয়ে দেব পুরো প্রসেসটা। আজকে আমি চেষ্টা করেছি একটা ভিডিওতে পেঁপের মোরব্বা তৈরির A to Z রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো বন্ধুরা, অবশ্যই আমার ভিডিওটিকে না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে ইনশাল্লাহ পেঁপের মোরব্বা বানাতে আপনাদের কোনো অসুবিধা হবে না। আপনারা পারফেক্ট পেঁপের মোরব্বা তৈরি করে খেতে পারবেন ইনশাল্লাহ। তো দেখুন, পুরো পেঁপেটাকে এভাবে আমি জাস্ট ছিলে নিলাম। তো ছেলা হয়ে গেলে এটাকে আমি এবার পিস পিস করে দেখাচ্ছি কিভাবে স্লাইস করে নিতে হবে। তো এভাবে একটু স্লাইস করে নেবেন। এই শেপটা আপনাদের যার যার পছন্দ মতোই দিতে পারেন। তো চাইলে আপনারা লম্বাটে শেপও দিতে পারেন। তো এই দেখুন, আমার পুরা পেঁপেটা কিন্তু স্লাইস করা প্রায় হয়ে গেছে। তো এইভাবে স্লাইস করে নেবেন। তো এবার এটাকে আমি একটা সাইডে রেখে একটা কুলার উপরে কিছুটা পেঁপে নিয়ে নিলাম এবং একটা কাঁটা চামচ দিয়ে এটার গায়ে চারি সাইডটা ভালোভাবে এভাবে ফুটো করে দিতে হবে। কাঁটা চামচ দিয়ে ফুটো করে দিলে পেঁপের ভিতরে যে একটা পেঁপের একটা গন্ধ থাকে সেটা আর থাকবে না, অ্যান্ড চিনির শিরাটা পেঁপের ভিতরে ভালোভাবে ঢুকবে অ্যান্ড মোরব্বাটা খেতে কিন্তু খুবই টেস্টি লাগবে। তো দেখুন, এভাবে আমি একে একে কিন্তু সবগুলা পেঁপেই এভাবে আমি ফুটো করে নিব। তো সবগুলো পেঁপেই কিন্তু একই প্রসেসে ফুটো করে নিতে হবে এভাবে। তো এভাবেই কিন্তু কেসিয়ে যদি নেন কাঁটা চামচ দিয়ে, তাহলে কিন্তু পেঁপেটা পারফেক্টভাবে মোরব্বা তৈরি হয়ে যাবে। ভেতরে চিনির শিরাটা অনেকটা ভালোই ঢুকবে। তো চাইলে আপনারা কিন্তু এরকম পিস পিস করার আগেও কিন্তু পেঁপেটা ছুলার পরেই ভালো মতো কেসে নিতে পারেন, তাহলে কিন্তু ভালো হয়। তো আমি কিন্তু এরকম স্লাইস করে আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো এরপরে এটাকে একটু পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব। তো একটু দেখুন, আমি কিন্তু জাস্ট এটা নর্মাল টেম্পারেচারের সাদা পানি দিয়ে এটাকে আমি ধুয়ে নিচ্ছি। তো এভাবে ধুয়ে ভালো মতন আমি একটা বলে তুলে নিচ্ছি। তো অ্যাকচুয়ালি আমি এখন গ্রামের বাড়িতে, তো এই জন্য একই পাতিলে আমি বারবারই দেখাচ্ছি, কারণ গ্রামে হাতের কাছে সবসময় সব উপকরণ থাকে না। তো সামান্য অল্প কিছু উপকরণ দিয়ে আজকের মোরব্বা রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করব। তো দেখুন, এভাবে আমি ভালো মতো ধুয়ে নিলাম। ধুয়ে পেঁপেটাকে একটা চালনিতে আমি উঠিয়ে নিলাম পানি ঝরে যাওয়ার জন্য। এরপরে আমি দিয়ে দিব একটা বলে আমি কিছুটা পরিমাণে সাদা পানি। তো সাদা পানির ভিতরে দিয়ে দিলাম আমি একটুখানি চুন, জাস্ট 1 টিস্পুন চুন দিয়ে দিয়েছি। এই চুনটা কিন্তু রেগুলার যে মানুষ পান খায় যে চুনগুলা দিয়ে ইউজ করে সেই চুনটা, বাংলাদেশে গুঁড়া চুন ভালো পাওয়া যায় না, এই চুনগুলাই বেশি পাওয়া যায়। তো দিয়ে এটাকে আমি সারা রাতের জন্য ভিজিয়ে রাখলাম। পরের দিন সকালে আমি এটাকে তুলে আপনাদেরকে দেখিয়ে দিছি। তো বন্ধুরা, আমি কিন্তু চুনের পানিটা গুলিয়ে রেখে 2 ঘন্টা পরে তারপরে কিন্তু আমি পেঁপেগুলোকে দিয়েছিলাম। তার কারণ আমাদের এই চুনটা কিন্তু গুঁড়া চুন না, এই চুনটা কিন্তু একটু এঁঠেলো এঁঠেলো জাতীয় চুন। তো এই জন্য কিন্তু আমি এটা একটু 2 ঘন্টা পরে দিয়েছিলাম। তো এই ফাঁকে আমি সংসারের বাকি কাজগুলো করে নিয়েছি। তো দেখুন, এভাবে চুনের পানি থেকে উঠিয়ে আমি সাদা পানি দিয়ে ভালো মতন এটাকে ধুয়ে পানি ঝরিয়ে নিলাম। এবার চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে আমি পেঁপেগুলো দিয়ে কিছুটা পানি দিয়ে দিলাম স্বাদ মতো কিছুটা লবণ।
তো লবণ এবং পানিটা দিয়ে পেঁপেটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে জালে বসিয়ে দিলাম। তো পেঁপেটাকে জাস্ট আমি 2 মিনিট সিদ্ধ করব, বেশি সিদ্ধ করা যাবে না, তাহলে কিন্তু মোরব্বা তৈরি করার সময় পেঁপেটা একেবারে চিনির শিরার ভিতরে গলে ঝোল হয়ে যাবে। তো 2 মিনিট সিদ্ধ করার পরে দেখুন পেঁপেটা কিন্তু ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। তো আপনারা এভাবে সিদ্ধ করার পরে জাস্ট এটাকে তুলে নেবেন। তো তুলে আমি পানিটাকে ঝরিয়ে নিব এই ছাঁকনিটার সাহায্যেই। তো এভাবে পানিটা ঝরিয়ে নেওয়ার পরে গরম পেঁপেটা কড়াই আমি আবারও দিয়ে দিলাম এখানে 400 গ্রাম পরিমাণে চিনি। তো চিনিটা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে জাস্ট আমি এটাকে একটু ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দেব। তো নেড়ে চেড়ে এটাকে ভালো মতো একটু মিশিয়ে দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার কিছুক্ষণ পরেই দেখুন জাস্ট 1 ঘন্টা আমি রেস্টে রেখেছিলাম, তারপরে দেখুন চিনিটা গলে গেছে। এর ভিতরে আমি দিয়ে দিলাম সামান্য এলাচ গুঁড়া। তো এলাচ গুঁড়াটা আপনারা চাইলে গোটা এলাচও ফেটিয়ে দিতে পারেন। তো আমার কাছে এলাচ গুঁড়া ছিল, আমি এলাচ গুঁড়াটাই দিয়েছি। তো কিছুক্ষণ জাল করার পরে দেখুন এটাকে সুন্দর কিন্তু একটা কালার চলে এসেছে, মোরব্বার যে একটা পারফেক্ট কালার সেটা কিন্তু আসতে শুরু করেছে। তো আজকে কিন্তু আমার চুলার জালটা একটু বেশি ছিল দেখে কিন্তু চিনিটা একটু ক্যারামেল ক্যারামেল টাইপের হয়ে গেছে, এই জন্য কালারটা কিন্তু একদম গুড়ের মতো হয়ে গেছে মোরব্বার কালারটা। তো আপনারা চাইলে কিন্তু এটা সাদা চিনি দিয়ে, চিনিটা কিন্তু আমি সাদাই ব্যবহার করেছি, জাস্ট আমার কিন্তু মোরব্বার কালারটা দেখুন গুড়ের মতো কালার হয়ে গেছে, কারণ এটা ঝরে জাল দেওয়ার কারণে। তো কিছুক্ষণ কিন্তু এভাবে নাড়াচাড়া করার পরে চুলার জালটা বন্ধ করে দিয়েছি আমি, দিয়ে এটা যতটা ঠান্ডা হবে ততই পারফেক্টভাবে মোরব্বা তৈরি হয়ে যাবে ইনশাল্লাহ। দেখুন ঠান্ডা হয়ে গেছে আমার এটা। এবার এটাকে আমি কুলাই দিয়ে জাস্ট 1 ঘন্টার ফ্যানের বাতাসে শুকিয়ে তারপর একটা প্লেটে তুলে আপনাদেরকে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে আমার এই পেঁপের মোরব্বা রেসিপি। তো বন্ধুরা, আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন নতুন নতুন রেসিপি দেখার জন্য চোখ রাখবেন লিমাস রেসিপিতে।